দেখেন কত সুন্দর ভিউ। শান্ত নদী, আস্তে আস্তে করে জোয়ার বয়ে যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ছোট্ট ছোট্ট পুকুরগুলো কচুরি সাফ করে তারপরে এর ভিতর এটা পানি সম্পূর্ণ খেঁচে তারপরে মাছ ধরার চেষ্টা করতাম। যদিও আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো চলে আসলাম আবার। সালমান ইজ ব্রিংিং নিউ ভিডিওস টু ইউ। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের একটা গ্রামে আসছি, আপনার নতুন একটা গ্রামে নদীর পাড়ে বসে একটু প্রকৃতির হাওয়া নিতেছিলাম আর কি। আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর ভিউ। শান্ত নদী, আস্তে আস্তে করে জোয়ার বয়ে যাচ্ছে। এই শান্ত নদীটি একসময় আবার গর্জন দিয়ে উঠবে। যখন ঝড় বৃষ্টি শুরু হবে তখন আবার এই নদীর পানি অনেক ভয়ঙ্কর হয়ে যায়। এটা যদিও শাখা নদী, এর মূল উৎপত্তি হচ্ছে মধুমতি নদী থেকে। আর মধুমতি নদীর যখন ঢেউ শুরু হয় তখন তো অনেক ভয়ঙ্কর রূপ নেয়। আসলে নদীর পাড়ে বসে সময় কাটানোর যে মজা আর যেই অনুভূতি, এটা আসলে গ্রামে না আসলে আর নদীর পাড়ে না আসলে বোঝা যায় না। গ্রামীণ নদীগুলা খুবই সুন্দর, খুবই চমৎকার। নদীর পাশে অনেক অকেজো শাক সবজি হয়ে থাকে, এমনি হয় এগুলা। পরাণ জোড়ানো দৃশ্য, মাশাআল্লাহ, খুবই সুন্দর। দেখেন নদীর পাড়ে ছোট্ট একটু মাটির কাটা আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ছোট্ট ছোট্ট পুকুরগুলো কচুরি সাফ করে তারপরে এর ভিতর এটা পানি সম্পূর্ণ খেঁচে তারপরে মাছ ধরার চেষ্টা করতাম। যদিও কোনো মাছ থাকতো না, কিন্তু ছোটোবেলার কাহিনী তো একটু মজা করতাম। এই ছোটোবেলার অনেক স্মৃতি আছে এই নদীতে, অনেক সুন্দর। দেখেন। সো এভরিওয়ান, নদী দেখালাম, কেমন লাগলো নদীর দৃশ্য? আসলে আমি গ্রামে ঘুরতে পছন্দ করি, গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরতে পছন্দ করি। আর আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি সবসময় নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।